নওগাঁর ধামইরহাটে চলছে বোরো ধান কাটার ব্যস্ত সময়। চারদিকে পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে মাঠের পর মাঠ, আর সেই ধান কাটার তালে তালে বাজছে আনন্দের গান। কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক, পাকা ধানের শীষে দুলছে সোনালি স্বপ্ন। এবছর বোরোর বাম্পার ফলনে তারা বেশ আনন্দিত। মাঠের মাঝখানেই চলছে ধান মাড়াইয়ের কাজ। ভূত মেশিনে ধান মাড়াইয়ে ওজন করে বস্তাবন্দি করছেন কৃষকেরা। এরপর বস্তাবন্দি সেসব ধান বিক্রি করতে নেওয়া হচ্ছে হাট বাজারে। সিরাজগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ এমনকি রংপুর থেকেও এসেছেন শ্রমিকেরা ধান কাটার কাজে। চুক্তিবদ্ধ হয়ে তারা গেরস্থের ধান কাটছেন সারিবদ্ধভাবে। সিরাজগঞ্জ থানা সাজাদপুর গ্রাম কলিয়ারচর থেকে আমরা এই ধামরহাট চকমরম গ্রামে ধান কাটতে এসেছি। প্রতি মনে আমাদের মালিকের সাথে চুক্তি হয়েছে, প্রতি মনে আমরা 7 কেজি করে ধান নিচ্ছি। তবে ধানের ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। মিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম অনেকটাই কম বলে অভিযোগ তাদের। হাটবাজারে ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা প্রতি মণ দরে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বর্গা চাষিরা। জমি যারা আবাদ করছি বর্গা নিচে তাক দেওয়া হচ্ছে 10 মণ, এই ধান হচ্ছে 30-32 মণ। এতে খরচে পোষাচ্ছে না, নষ্ট হচ্ছে 5-6 হাজার টাকা নষ্ট। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল 18,755 মেট্রিক টন, আর অর্জন হয়েছে 18,795 মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ফলন বেড়েছে 4.7%। আমাদের ধামরহাটে এই বছর প্রায় 18,795 হেক্টর জমিতে বোরোর চাষাবাদ হয়েছিল। আমাদের প্রায় 60% জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে। এবছর রোগবালাই বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। আমাদের হেক্টর প্রতি প্রায় 4.7 মেট্রিক টন পার হেক্টর হিসাবে আমাদের ধানের উৎপাদন হচ্ছে। এখন পর্যন্ত উপজেলার প্রায় 60% জমির ধান কাটা শেষ। প্রকৃতির বিরূপ কোনো দুর্যোগ না এলে বাকি ধানও নিরাপদে ঘরে তোলা যাবে বলে আশা কৃষকের। সব জায়গায় ধানের দাম পাওয়া যায়, কিন্তু ধামরার ধানের দাম পাওয়া যায় না। ফতেপুর, ফাঁসিপাড়া, আপনার মঙ্গলবাড়ির ধান দাম আছে, পত্তা ধান দাম পাওয়া যায়। ধামরাটের সমস্যা, সবসময় 50-100 ধান দাম কম থাকে। তাহলে আমরা কৃষকরা কি করবো? আমরা তো কৃষকেরা তো অসহায়। এখন এই ইনি ধান রাখার মতন পরিবেশও হয় না, মানে দিনে কাটে দিনে ওই ধানে আপনার বিক্রি করে দেওয়া লাগে, যেটাই এখন দেয় ওটাই আমাদের মাথা বেঁধে নেওয়া লাগে, তাতে আমাদের লস হয়ে যায়। বাম্পার ফলনের সুখবর থাকলেও ন্যায্য দাম নিশ্চিত না হলে কৃষকের হাসি বেশি দিন টিকবে না, এমনটাই বলছেন স্থানীয়রা।